সকাল হলে একই কাজ গো, আর বলতেও ভালো লাগে না। সকালের বাসি কাজ সারা হলেই রান্নাঘরে ঢোকো। তো রান্নাঘরে ঢুকেছি। আজকে আমি কী রান্না করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, কেউ সরিয়ে দেবে না। আমি আগে থেকে এঁচোড়টা সিদ্ধ করে রেখেছি, আর এখানে আমি আলু আর মশলাটা কষিয়ে নিচ্ছি। সবাই জানো কী মশলা দিতে হয়, আদা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা জিরের গুঁড়ো সব দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। টমেটোটা দিইনি, টমেটো আমার এঁচোড়ে ভালো লাগে না, আমি দিই না, ওই জন্য সিদ্ধ করা এঁচোড়টার মধ্যে দিয়ে দিলাম। যত ভাবি শর্টে রান্না করব, শর্ট আর হয় না গো, সে লম্বা রান্না হয়ে যায়। তো এটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। সবাই জানো এঁচোড় কীভাবে রান্নতে হয়। যারা একা একা থাকো, মানে একা রান্না করে খাও, ব্যাচেলার বা হোস্টেলে থাকো, তাদের তো ইচ্ছে করে, তাই না, মাঝে সাঝে এরকম রান্না করে খেতে। আমি শর্টে দেখাচ্ছি। তো কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। তো কষানোটা আমার প্রায় হয়ে গেছে। সুন্দর একটা গন্ধ আসে জানো কষে গেলে, এই জিরে আদা রসুন পেঁয়াজ লঙ্কার একটা সুন্দর গন্ধ ওঠে। তো আমি এতে অল্প একটু জল দিয়ে দিলাম, কারণ এঁচোড়টা তো আগে থেকেই সিদ্ধ হয়ে গেছে। আর তারপরে আলুগুলো যা ভাজা হয়েছে আর কষা হয়েছে, অল্প জলই লাগবে গো। এটা হলো গরম মশলা বাটা, মানে ছোটো এলাচ আর দারচিনি। আমার গুঁড়োটা একটা খুব পছন্দ হয় না, আমি বেটে এটা দিয়ে একদম ঢেকে দিলাম, কেন নামাবার সময় আরও তো কিছু দেবো, তাই আগেই দিয়ে দিলাম। এবার ঢাকাটা খুলে দেখি, প্রায় সিদ্ধ হয়ে গেছে মনে হয়, তা একটু কেটে দেখে নিই। এঁচোড় খেতে কে কে ভালোবাসে একটু কমেন্টে বলবে তো। এঁচোড় যদি এঁচোড়ের মতো রান্না হয়, খেতে সত্যিই ভালো লাগে। তো এই বছরের লাস্ট এঁচোড় আমার বাড়িতে রান্না, আমি আর এঁচোড় করবো না বলে দিয়েছি। এবার এঁচোড় নেই, এঁচোড়ে পেকে গিয়ে কাঁঠাল হয়ে গেছে। একটু গাওয়া ঘি উপর থেকে দিয়ে দিলাম, এবার আমি নামিয়ে নেব। যদি ভালো লাগে একটা লাইক, একটু কমেন্ট করো। আর সবাই কে কেমন আছো গো, আশা করি তোমরা সবাই ভালো আছো। ভালো থেকো ভালো থেকো, আমি আশীর্বাদ করি তোমরা ভালো থেকো। আজকের মতন যাই, টাটা বাই বাই, আবার আসছি কিছু না কিছু নিয়ে।